বাম দিক থেকে একটা যুবকের বললাম, হে যুবক, নবীর আদর্শে দাড়ি রাখো না কেন? যুবক আমাকে সেকেন্ডের মাথায় জবাব দিল, না রাখলে অসুবিধা কি? আসেনি? আর একটু চালাক হইলে কয়, দাড়ির মধ্যেই কি ইসলাম? আসেনি? আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেঈমান। ভালো করে বুঝো, নবী এই জন্য বলে নাই যারা আমার আদর্শ মতো চলে না তারা জাহান্নামী। নবী বলেন নাই, নবী বলছেন যারা বিরোধিতা করবে তারা জাহান্নামী। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না, দুইজন সমান? একজন আগ্রহী আর একজন মুমিন আর একজন বেঈমান। একজনে নবীর আদর্শে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দই করে না। এক যে রাখে না সে আগ্রহী মুমিন, যে বিরোধিতা করে সে বিদ্রোহী বেঈমান। একজনে রাজনীতি করে না তাকে গালি দেওয়া, আর একজনে আল্লাহর কোরআনের বর্ণনা দেওয়া রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। কোরআনে রাজনীতি নেই? তুমি কি জানো কোরআনে? তুমি কি বুঝো কি কোরআনে? আমার রসুলকে আল্লাহ কোরআন দিলেন 40 বছর পর, আর তুমি 27 বছরে সব বুঝে ফেলাবা। আর সেই রসুল যার কোনো তুলনা নাই, কি পরিমাণ সততা মেধা, যার জীবনে একটা মিথ্যা কথা নাই, 40-এর পরে কোরআন শুরু। পুরা কোরআনটা রসুলের সিনায় আসতে সময় লাগছে 3 দিন। কয়দিন? আন্দাজি আমি কইছি 3 দিন। আল্লাহর রসুলের কাছে কোরআন আসতে সময় লাগছে কত? 23 বছর। রসুলের কাছে কোরআন আসতে সময় যদি 23 বছর লাগে, তুমি এটা রাতারাতি হইরা মুফাসসির? এত সোজা? দিল্লি বহুত দূর হে। রহমতের নবীর কাছে কোরআন আসছে 40-এর পরে, তাও এক রাত্রে আল্লাহ দেন নাই। লৌহে মাহফুজ থেকে আল্লাহ একত্রে প্রথম আসমানে দিয়েছেন, ওখান থেকে প্রয়োজন অনুসারে অল্প 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 করে 23 বছরে দিয়েছেন। প্রথম আসছে কোরআনের 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াতের সাপরে নবীজির দিছে সাপ। এই 5 আয়াতের সাপে নবীর উঠছে জ্বর। বুখারী শরীফের ইবারাত, নবী বলেন আমার উপরে মরণের কষ্ট শুরু। জিবরাইলের খবরই নেই 3 বছর। কয় বছর? আর আয়াতটা এতই আইয়ে না। আমি যে 5 আয়াতের সাপের ভয় পাইছি, জ্বর উঠে গেছে, মরণ মরণ ভাব এসে গেছে আমার ভিতরে, আমি ভয় পাইছি মনে হয় আজরাইল আসছে আমারে দইরা ফেলাইব, এমন অসুস্থ আমি হয়ে গেলাম। মাত্র 5 আয়াতের এই অ্যাকশন 3 বছরে জিবরাইল আর আয়াত লই আইয়ে না। দীর্ঘ 3 বছর পরে নতুন করে জিবরাইল আইয়া আবার দেখা করলো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ভালো করে বুঝো, বর্তমানে কোরআন শরীফটা হাতে নিলে 250 গ্রাম ওজনও নাই, কিন্তু এই কোরআনের ওজনটা হাকিকতে কত? হাকিকতে কোরআন শরীফের ওজন কত? জমিন বলে আল্লাহ আমরা পারুম না, পাহাড় বলে পারবো না, আসমান বলে পারবো না। আল্লাহ কয় জাহেল মানুষের মাথায় চাপায় দিলাম কোরআনটা, তুই বোঝা বহন কর। আর যদি করিয়া চলতে পারো তোর সম্মান আমি সবার উপরে দিয়া দিব।
কোরআনে রাজনীতি নাই, বুঝো কিছু। আরে আল্লাহ পাক কোরআন শরীফে বিশাল সূরা রাখছেন রাজনীতির আলোচনার সূরা। ইউসুফ নবীর সূরাটা তেলাওয়াত কর, পুরো সূরার মধ্যে রাজনীতি রাজনীতি রাজনীতি। তবে তুমি যে দুর্নীতি আর ভেটনীতি আর 2 নাম্বারই করো, এই রাজনীতি আল্লাহর কোরআন আর ইসলামে নাই। সুলাইমান বিলকিসের ঘটনা আসেনি? সব রাষ্ট্রনীতির আলোচনা। খুঁজো, বিরোধিতা না করে নিজের দোষ দেখো। নিজের মাইয়ের খবর কি, পোলার খবর কি, মায়ের খবর কি, বাবার খবর কি? নামাজ পড়ছনি ঠিক মতো? মা পড়ছেনি, বাবা পড়ছেনি, ফজর পড়ছনি, এশা পড়ছনি, জোহর পড়ছনি, আসর পড়ছনি? তোমার কবরে তুমি চলে গেলে কোনো হিসাব যাবে না তোমার কবরে। তোমার জবাব তোমাকেই দিতে হবে। আরেকজনের পেছনে পড়ে আছো, তোমার হিসাবটা কবে করবা? অন্যের হিসাব নিয়ে দিন কাটাইলা, তোমার হিসাব কে করবে? আল্লাহ যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের হিসাবটা নিজে কর। কয় আমরা কিসসা কাহিনীর বয়ান করি, তো তুমি কি বুঝাতে চাও? কোরআনে কিসসা কাহিনী নেই। হ্যাঁ যুবক, আল্লাহর শপথ করে বলে যাই, লিখে রাখ, পৃথিবীতে কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। লিখে রাখ, পৃথিবীর মধ্যে কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস শরীফ। কোরআন শরীফে বাঘের কিসসা আছে, তোর খবর আসেনি? হাতির কিচ্ছা আছে, মশার কিচ্ছা আছে, মাছির কিচ্ছা আছে। কোরআন শরীফের মধ্যে বাঘের কিচ্ছা আছে, সাপের কিচ্ছা আছে। কি আছে না? এরা তো বুঝবে না। ওগো খালি কে মেডিসিন খাওয়াই দিছে যে বিরোধিতা করবি, মানে তোর কপালটা পুরবি, তোর মা বাবার কলিজাটের জ্বালায় দিবি। একটা আলেম কখনো বলতে পারে না তুই খালি আলেমের গালি দিস, কখনো বলতে পারে না। কিচ্ছা কাহিনী রস করি। 2000-এর উপরে আয়াত আছে কোরআন শরীফে, 2000-এর উপরে শুধু কিচ্ছা 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 কাহিনী। তুমি কি বুঝো? পিপিলিকার কিচ্ছা, পিপিলিকার নামে সূরা, হাতির নামে সূরা, তুমি কি বুঝো? সূরা বাকারা গরুর কিচ্ছা, তুমি কাও গরুর কিচ্ছা বলি কেন, সাপের কিচ্ছা বলি কেন? আল্লাহ বলছেন কেন? বাঘের কিচ্ছা বলছেন কেন কোরআনে? হাতির কিচ্ছা বলছেন কেন? সব কিছুর মূলে মানুষের হেদায়েতের জন্য।